হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে দৈনিক উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আমল করিতে পারে? সাহাবায়ে কিরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ পাহাড় কত উঁচু বিশাল পাহাড়, আমাদের মধ্যে কে আছে যে দৈনিক উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আমল করিতে পারে? নবীজি বললেন, আমার সাহাবীরা প্রত্যেকেই আমল করিতে পারো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমরা সেই আমল করতে পারি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন তাকে উহুদ পাহাড় থেকে বেশি নেকি দান করবে। কেউ যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন তাকে উহুদ পাহাড় হতে বেশি নেকি দান করবে। কেউ যদি আল্লাহু আকবার পাঠ করে, রব্বুল আলামিন তাকে উহুদ পাহাড় হইতে বেশি নেকি দান করবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন তাকে উহুদ পাহাড় হইতে বেশি নেকি দান করবে। এই জন্য মুসলমান ভাইরা, কেউ যদি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সাথে সাথে উহুদ পাহাড় হইতে বেশি নেকি দান করবে। তাহলে সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যদি 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে, আমরা যদি এই অল্প সময়ের ভিতরে আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারি, উহুদ পাহাড়ের থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। এই জন্য আসলে এই তাসবিহগুলা বলা একবারই সহজ। আমরা চলতে ফিরতে যেখানে যাই সেখানে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথেই উহুদ পাহাড় হইতে বেশি নেকি দান করবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ নির্মাণ করে দেন। এই জন্য সকল সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই এই আমলটি করার চেষ্টা করব। যদি আমরা এই আমলটি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নেকিগুলা দান করবেন ইনশাআল্লাহ।